নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ যে ব্লাউজটি বানাবো সেটা 34 সাইজের, লম্বা নিলাম 14.5, গলার দিক থেকে নিলাম 5.5, এদিক থেকে নিলাম 6, 1.5 ইঞ্চি গোলাইয়ের জন্য দাগ দিয়ে দিলাম। 34 ইঞ্চিতে 8.5 দাগ দিলাম। গলার দিক থেকে নিলাম 2, আর গলার লম্বা দিলাম 10.5। এবার গোল শেপটা দিয়ে দিলাম। এবার 8.5 একটা দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি থেকে একটু বেশি একটা দাগ দিলাম। তারপরে এই দাগটা এভাবে মিলিয়ে নিলাম। গলার ডিজাইনটা এভাবে দিয়ে দিলাম। পিছনে হুক হবে। 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর উপর থেকে 4.5 ইঞ্চিতে একটা দিলাম। হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। কোমর হবে 30 ইঞ্চি, আমি একবারে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি এবার পিছনে পাটটা বসিয়ে সামনের পাটটাও কেটে নেব। পিছনের পাট থেকে সামনের পাট 2 ইঞ্চি বড় নেব। সামনে গলার জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার পাটটাকে সরিয়ে নেব। হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেব ভিতরের দিকে। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখান থেকেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপর কটরির জন্য 8 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার দাগগুলি মিলিয়ে নেব। পিন লাগিয়ে দিলাম। তারপর 10 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগটা সমান করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চির থেকেও বেশি নেব, আর এদিকে হাফ ইঞ্চির থেকে একটু বেশি নেব। এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দাগগুলি মিলিয়ে নেব কটরির জন্য। এখানেও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। হাফ ইঞ্চি যে দাগগুলো দিয়েছি এগুলো এখন কাটবো না, সেলাইয়ের সময় কাটবো। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। এটা লম্বা নিয়ে নিলাম 5, চওড়াতে নিয়ে নিলাম 8.5। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম।
এটাকে আলাদা করে নিলাম। এবার কোটোর নিচের যে পাটটি হবে তার জন্য কাপড় কেটে নেব। 11 ইঞ্চিতে নিয়ে নিলাম, একটু বেশি নিয়েছি। এই সাইডে নিয়েছিলাম 5, এদিকে নিয়ে নেব 4.5। এবার মেন কাপড় কেটে নেব। পিছনের পাট কাটা হয়ে গেল, এবার সামনের পাট কাটবো। এবার পাটগুলি বসিয়ে কেটে নেব। আমি কোটোটা আলাদাভাবে কাটলাম না, এখানে কেটে নিলাম। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। কাপড়টা খুবই ছোট। এভাবে কেটে নিতে হবে। এবার হুক পট্টির জন্য কাপড় কেটে নেব। আমার কাপড় কাটা হয়ে গেল। আর এটাকে সেলাই করে নেব। এবার কাপড়টা কেটে নেব। ছোট ছোট কাট লাগিয়ে দেব। এবার এটাকে উল্টো থেকে সিধে করে নেব। নখ দিয়ে চেপে চেপে কাপড়টা বসিয়ে দেব। এবার এটার উপর একটা চাপ সেলাই করে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার চারপাশ জয়েন করে নেব। সাড়ে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, হাফ ইঞ্চি করে। সেলাই করা হয়ে গেল। এবার হাতের যে ছোট ছিল সেটাকে জয়েন্ট করে নেব। এবার এটাকে সেলাই করে নেব।
উপর থেকে একটা চাপ সেলাই করে দেব। এইভাবে ঠিক করে তারপর চারপাশ সেলাই করে নেব। সেলাইয়ের শেষে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব যাতে হাতের ফিনিশিংটা সুন্দর থাকে। এবার আমি কোটরের সেলাইটাও দিয়ে দেব। দুটোটাকে একইভাবে সেলাই করে নিলাম। দুটোটা সেলাই করা হয়ে গেল। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। এবার কোটরিটা জয়েন্ট করে নেব। তারপরে একটা চাপ সেলাই করে দেব। এভাবে দুটোটা কোটরি জয়েন্ট করে নেব। যে বাড়তি কাপড়টা ছিল সেটা কেটে নিলাম। এবার কোটরির নিচের পার্টটি জয়েন্ট করে নেব। দুটোটা পার্ট জয়েন্ট করে নিলাম। এবার চাপ সেলাই দিয়ে দেব, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে। দুটোটা হয়ে গেল। এবার দুটোটাকে একসঙ্গে সেলাই করে নেবে। আমার যে কাস্টমার ছিল উনি বলেছেন এভাবে সেলাই করতে, যাতে পরবর্তীতে দরকার পড়লে উনি খুলি হুক লাগিয়ে নিতে পারেন। তারপর এভাবে চাপ সেলাই করে দেব। সেলাইয়ের দুই পাশে চাপ সেলাই দিয়ে দেব। এই যে দুই পাশ থেকে সেলাই করে দিলাম। এবার এখানেও অল্প কাপড় কেটে দেব। তারপর এটাকে 1/2 ইঞ্চি নিলাম। তারপরে 1 ইঞ্চি নিয়ে সেলাই করে দেব। হয়ে গেল। এবার গলায় সেলাই করার জন্য কাপড়টা কেটে নেব। এভাবে কাপড়টা লাগিয়ে গলাটা সেলাই করে নেব। ছোট ছোট পাট লাগিয়ে দেব। তারপর এটাকে চাপ সেলাই দিয়ে দেব। যেহেতু পিছনে হুক হবে, তারপর পিছনের পাটটা কেটে নেব। এটা হুক পট্টি হবে। হুক পট্টি এভাবে সেলাই করে নেব। সেলানো হয়ে গেল। এবার নিচের
পট্টিটা লাগিয়ে নেব। দেখো 1/2 ইঞ্চি ছেড়ে সেলাই করেছি। পিছনের পাটটা সেলাই হয়ে গেল। এবার ছোট ছোট প্লেট বসিয়ে এটাকে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি করে দিলাম। এবার এটাকে সেলাই করে নেব। সেলাই হয়ে গেল। এভাবে আরেকটাকেও রেডি করে নেব। এটাও রেডি করে নিলাম। এবার সামনের পাট আর পিছনের পাট সেলাই করে নেব। প্রথম সিধা দিক থেকে সেলাই করব। এবার উল্টো দিক থেকে সেলাই করব যাতে সুতোটা বেরিয়ে না আসে। হয়ে গেল সেলাই। এবার হাতটা জয়েন্ট করে নেব ব্লাউজের সঙ্গে। এটাকে ডবল সেলাই দিয়ে দিলাম। এভাবে দুটো হাত সেলাই করে নেব। এবার প্লেটগুলির উপরে একটা লেস বসিয়ে দেব। লেসটা সেলাই করা হয়ে গেল। এবার এখানে একটা দাগ দিয়ে দেব। পুরো ব্লাউজের গলায় এভাবে সাদা লেস লাগানো হবে। লেসটা লাগানো হয়ে গেছে। এবার ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। গলার লেসটা পুরো লাগানোর ভিডিওটা দেওয়া হয়নি, কাস্টমার চলে এসেছিল একজন। এবার ডোরি বানিয়ে নেব। দড়িটা বের করতে একটু কষ্ট হচ্ছে। এবার লটকন তৈরি করে নেব। ত্রিভুজ আকৃতির কাপড়টা কেটে নিয়েছি। তারপর এভাবে সেলাই করে কাট লাগিয়ে দিলাম। এবার উপর দিক থেকে একটা চাপ সেলাই করে দেব। এখানেও এভাবে প্লেটগুলি বসিয়ে নেব। সুন্দর একটা লটকন তৈরি হয়ে গেল। এবার লটকনটা লাগিয়ে নেব।
রেডি হয়ে গেল আমার ব্লাউজ। কেমন হয়েছে বলবেন। যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন আর পুরো